হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে লাউ শাক রান্না করব। টাটকা লাউ শাক বাড়ি থেকে আনা। তো লাউ শাকটা রান্না করব ঘেরে ট্যাংরা মাছ দিয়ে। মশলা করে নিয়েছি, এখানে রসুন, জিরা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিই। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব আর বাটা মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এবার একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব আর পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার এই মশলা কষানোতে আমি এই ট্যাংরা মাছ দিয়ে দেবো। লাউ শাক রান্না আগে দিচ্ছি কিনা জানি না, তবে এবার আমাদের নিজেদের ঘেরের ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছ দিয়ে লাউ শাকটা রান্না করব। তো মাছটা আমি হালকা কষিয়ে নেব। মাছটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দেব। পানি দিলাম। তো এবার মাছটা আমি উঠায় নেব। মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার এখানে লাউর ডগা আর আলু আমি একটু আগে দেব, দিয়ে আপনার কষিয়ে নেব। শাক সিদ্ধ হয়ে যায়, ডগা সিদ্ধ হতে চায় না। লাউ শাকের ডগা আর আলুটা দিয়ে দিলাম, আগে একটু কষিয়ে নেব। তো আমি ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য। তো লাউ শাকের ডগা আর আলু কিছুটা সময় ধরে আমি কষিয়ে নিলাম। এবার এর উপরে শাকটা দিয়ে দেবো। তো এই পানিটুকু আমি দিয়ে দেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। তো শাকগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। লাউ শাকটা আমার কত দূর দেখ। লাউ শাক প্রায় শেষের পথে। আলু সিদ্ধ হয়ে গেছে, ডগাটাও সিদ্ধ হয়ে গেছে। লাউ শাক হয়ে গেছে, এবার মাছটা উপর দিয়ে দেব। দেখি আমার লাউ শাকটা কত দূর। তোমার লাউ শাক রান্না হয়ে গেছে। শীতের দিনে মাছ খেতে খুব ভালো লাগে, জিমের খুব ভালো লাগে না জিম। এবার আমি আপনার এই কাঁচা পেঁয়াজগুলো এরকম ডলে এর পাশ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেব। সুন্দর দেখাচ্ছে। কে খাবে এটা? জিম। হ্যাঁ, আর 2-3টা কাঁচামরিচ খালি করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। আর দেব সরিষার তেল। এবার কিছুটা সময় ঢাকা দিয়ে রাখব। তোমার লাউ শাক রান্না শেষ। এই রান্নার শেষে কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে সরিষার তেল দেওয়াতে সুন্দর একটা গন্ধ আসে। তো আপনারাও ট্রাই করবেন। লাউ শাক রান্না আমার এই পর্যন্ত। লাউ শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।